আচ্ছা আমরা শুরু করি। হ্যাঁ, দেখেন আজকে হচ্ছে আমরা যে টপিকটা পড়বো এটা থিওরিটিক্যাল কম, ঠিক আছে। এটা হচ্ছে ছোট্ট একটা টপিক, কিন্তু এটা হচ্ছে একটা ডেটা স্ট্রাকচার টপিক, সেটা হচ্ছে TRIE। সো এই টপিকটা হচ্ছে ছোট্ট একটা, মানে এটা হচ্ছে একটা ডেটা স্ট্রাকচার। ফার্স্ট অফ অল এটা হচ্ছে একটা ডেটা স্ট্রাকচার এবং ছোট্ট একটা টপিক, ঠিক আছে। এখানে আসলে থিওরিটিক্যাল পার্ট তেমন নেই, ঠিক আছে। সো কারণ এটা টাইম কমপ্লেক্সিটি বা মানে অত মানে জাস্ট খুবই ছোট্ট একটা ডেটা স্ট্রাকচার বাট অনেক এফিশিয়েন্ট। সো আমরা শুরু করি। সো ফার্স্টে আজকে হচ্ছে আমরা স্লাইড বেস, স্লাইড থেকে কিছু পড়াবো না, যেহেতু হচ্ছে আমাদের থিওরিটিক্যাল জিনিস কম। সো হচ্ছে আমরা জাস্ট নর্মালি শুরু করি। সেটা হচ্ছে আপনারা এটা একটু জাস্ট যাদের ইচ্ছা তারা হচ্ছে নোট রাখতে পারেন, ঠিক আছে। আর আপনাদের নোটের বিষয়টা এখন থেকে আসলে কম্পালসরি না। সো এখন দেখেন আপনাদের ফার্স্টে হচ্ছে আমরা একটা হেডিং দেন, সেটা হচ্ছে TRIE। সো ট্রাই একটা লেখেন, এটা হচ্ছে একটা ডেটা স্ট্রাকচার। এরপরে ব্র্যাকেটে লেখেন ফর স্ট্রিংস, ডেটা স্ট্রাকচার ফর স্ট্রিংস। তার মানে হচ্ছে এটা স্ট্রিং এর জন্য একটা ডেটা স্ট্রাকচার। সো প্রথমে হচ্ছে একটা প্রবলেম লেখেন, ঠিক আছে, যে আমরা কেন ট্রাইটা ইউজ করব, ঠিক আছে। ট্রাই ইউজের কারণ কি সেটার জন্য একটা প্রবলেম লেখেন। সেই প্রবলেম মানে একটা রিয়েল লাইফ প্রবলেমকে আমরা অ্যাড্রেস করার জন্য ট্রাই ইউজ করব। সো লেখেন প্রবলেমটা গিভেন লেট, লেখেন গিভেন না, লেখেন লেট দেয়ার ইজ এ database of n number of strings. আমার একটা ডেটাবেস আছে যেখানে n সংখ্যক স্ট্রিং আছে। Now you are given a string x, তার মানে এখন আমাকে x বলে আরেকটা স্ট্রিং দেওয়া হলো। You have to determine whether x, এই যে তার মানে যে গিভেন স্ট্রিংটা সেই x exists in the database or not. প্রবলেমটা বুঝে গেল? সেটা হচ্ছে আমার কাছে একটা n নাম্বার অফ স্ট্রিংস আছে, ঠিক আছে। আমার ডেটাবেস, ডেটাবেস মানে হচ্ছে আমার একটা স্টোরেজ। লাইক হচ্ছে সাপোজ আমার কাছে হচ্ছে n সাইজের একটা স্ট্রিং এর অ্যারে আছে। এটা হচ্ছে একটা স্ট্রিং এর অ্যারে যার সাইজ হচ্ছে n। তো এখানে আমার nটা স্ট্রিং স্টোর আছে। সাপোজ এবিসি, ঠিক আছে, ডিএফ, পিকিউআর, এরকম করে 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 আমার কাছে n সংখ্যক স্ট্রিং স্টোর আছে। সো এখন আমাকে কি করবে, আরেকটা কোয়েরির স্ট্রিং দিয়ে দেবে, কোয়েরি স্ট্রিং, ঠিক আছে। আমরা গত ক্লাসে মানে সেশনাল ক্লাসে কোয়েরি সম্বন্ধে বলছিলাম, তাই না, যে কোয়েরি মানে হচ্ছে একটা কোশ্চেন। সো সেরকম হচ্ছে আমাকে একটা কোয়েরি স্ট্রিং দিয়ে দেবে, লাইক হচ্ছে সাপোজ এই স্ট্রিংটা হচ্ছে x ইকুয়াল টু সাপোজ ডিএফ, ঠিক আছে। নাও প্রবলেমটা হচ্ছে নাও ইউ হ্যাভ টু ডিটারমাইন ওয়েদার x, মানে আমার যে কোয়েরি স্ট্রিং সে x টা আমার ডেটাবেসে এক্সিস্ট করে নাকি করে না। সো ডিএফ আমার এই যে ডেটাবেসে এক্সিস্ট করে, সো অ্যান্সার হবে এক্সিস্ট করে। আবার সাপোজ x এর ভ্যালু ডিএফ না দিয়ে সাপোজ যদি আমি দিতাম হ্যাঁ এসএনপি, ঠিক আছে, এসএনপি, সাপোজ আমি যে এখানে যে কটা লিখছি এসএনপি আসলে এর মধ্যে নাই, তার মানে আমি বলবো যে এটা এক্সিস্ট করে না। বুঝতে পারছেন? সো এখন আপনি বলেন এই প্রবলেমটা যদি আমরা সলভ করতে চাই টাইম কমপ্লেক্সিটি কত? এই প্রবলেমটা যদি আমরা সলভ করতে চাই টাইম কমপ্লেক্সিটি কত বলেন তো একজন? order of n স্যার Order of 8 n, ইনটু স্ট্রিং অফ x, মানে x length of সাইজ string। আচ্ছা, সো ধরেন একটা আপনি যেটা বলছেন সেটা হচ্ছে এরকম যে একটা স্ট্রিং কে আরেকটা স্ট্রিং এর সাথে ম্যাচ করতে ধরেন লেংথ অফ x পরিমাণ টাইম লাগে, এটাই তো বলতে চাচ্ছেন তাই না? হ্যাঁ, সো প্রত্যেকটা ধরেন লেংথ অফ x রাইট এর সংখ্যক লুপ চালাইতে হবে। রাইট, আপনার পয়েন্ট ঠিক আছে। বাট আমরা ধরে নিই একটা স্ট্রিং কে আরেকটা স্ট্রিং এর সাথে অর্ডার অফ 1 এ ম্যাচ করা যায়, ফর এক্সাম্পল সামহাউ, ঠিক আছে। অর্ডার অফ 1 এ আমরা ম্যাচ যদি করতে পারি, ঠিক আছে, তাহলে দেখেন এই ক্ষেত্রে
আমাদের পুরো অ্যারেটাকে সার্চ করতে হবে। এই যে এক্স আমার অ্যারের মধ্যে আছে কিনা এটার জন্য হচ্ছে আমার পুরো অ্যারেটাকে সার্চ করতে হবে, তাই না? তার মানে এটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n। এখন চিন্তা করেন একটা ডেটাবেস লাইক হচ্ছে আপনার ডিকশনারি, ঠিক আছে? সাপোজ ধরেন আপনি যদি একটা ডিকশনারির কথা চিন্তা করেন, সো একটা ডিকশনারিতে আসলে ওয়ার্ড থাকে অনেকগুলা, তাই না? সো ডিকশনারি যদি আপনার ডেটাবেসটা হয়, মানে হচ্ছে ধরেন ডিকশনারিটা হচ্ছে আপনার অ্যারেটা যদি হয় n সাইজের, তার মানে সেখানে অনেক অনেক বেশি ওয়ার্ড থাকে। তার মানে আপনাকে কি করতে হবে বলেন তো, n এর ভ্যালু যদি আসলে অনেক বড় হয়ে থাকে, সাপোজ 10⁸, হ্যাঁ, বা 10⁹ বা আরো বড়, ঠিক আছে? তখন কিন্তু আপনার এই প্রবলেমটার টাইম অনেক বেশি বেড়ে যাবে। কারণ কি আপনাকে পুরো অ্যারেটা সার্চ করতে হচ্ছে এই এক্স কে খুঁজে পাওয়ার জন্য, ঠিক আছে? সো এটা আমরা কি করতে চাই, এই সলিউশনটাকে, ঠিক আছে, এই ওয়ার্ড সার্চিং প্রসেসটাকে আমরা কি করতে চাই, আরো এফিশিয়েন্ট বানাতে চাই। সেই জন্য আমার আসবে হচ্ছে ট্রাই, ঠিক আছে? সেই জন্য আমার আসবে হচ্ছে ট্রাই, ঠিক আছে? সো দেখেন ট্রাই আমাকে কি করে দিবে, ফার্স্টে আমরা এটা জানি কিভাবে করবে সেটা না, ট্রাই আমাকে কি করে দেবে। ধরেন আমি একটা ওয়ার্ড, দেখেন এই পয়েন্টটা একটু লিখে রাখেন, বা আমি বলার পরে আপনাকে নিজের মতো করে লেখার মতো করে টাইম দিবে, ঠিক আছে? সো ধরেন আমি যে স্ট্রিংটাকে খুঁজে বের করতে চাচ্ছি এই এক্স, ঠিক আছে? সাপোজ এই স্ট্রিং এর লেংথ ডিএফ, ঠিক আছে? ডিএফ এর লেংথ কত, ডিএফ এর লেংথ বলেন তো, ডিএফ এর লেংথ কত, 3 না? তাহলে সে আমাকে জাস্ট এই 3টা আইটারেশন করে আমাকে বলে দিবে যে এই এক্স আমার ডেটাবেজে আছে কি নাই। তার মানে হচ্ছে আমি এই সার্চিং কমপ্লেক্সিটিটাকে অর্ডার অফ 1 থেকে অর্ডার অফ লেংথ অফ এক্স এ নামাই নিয়ে আসবো। আমি এই কাজটাই ট্রাই দিয়ে করব। তার মানে চিন্তা করেন একটা ডিকশনারিতে ধরেন 50,000 শব্দ আছে, ঠিক আছে? 50,000 ওয়ার্ড আছে, তার মানে n ইজ ইকুয়াল টু হচ্ছে 50,000, ঠিক আছে? তো আপনি যদি প্রথম অ্যাপ্রোচ অ্যাপ্লাই করতেন, মানে আমরা ইনিশিয়ালি যে অ্যাপ্রোচ চিন্তা করতেছিলাম যে পুরো অ্যারেটাকে বা পুরো ডিকশনারিটা সার্চ করতে হবে, তাহলে আপনার এখানে আইটারেশন বা লুপ চলবে হচ্ছে 50,000 বার, ঠিক আছে? বাট সাপোজ আপনি চিন্তা করেন আমরা এখন যেটা বলতেছি, সাপোজ আমি এই 50,000 ওয়ার্ডের মধ্যে থেকে আমি বাংলাদেশ ওয়ার্ডটাকে খুঁজতে চাই, ঠিক আছে? বাংলাদেশ ওয়ার্ডটাকে খুঁজতে চাই। তো বাংলাদেশ ওয়ার্ডে লেটার কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তাই না? তাহলে আমি জাস্ট 10 বার লুপ চালাই, আমি বলে দিতে পারবো যে বাংলাদেশ আমার এখানে আছে কি নাই। বুঝতে পারছেন? তার মানে কি আগের চেয়ে এটা অনেক এফিশিয়েন্ট সলিউশন। তো এটা তো বুঝতে পারছেন যে আমরা কি লক্ষ্যে ট্রাইকে ইউজ করতে যাচ্ছি। তার মানে একটা আমরা শান্ত এটা মানে আসলে বোঝাই যায় যে একটা ডিকশনারিতে ওয়ার্ড যতগুলো থাকবে, ওয়ার্ড আসলে অনেক বেশি থাকে, কিন্তু দেখা যায় যে ওয়ার্ডের লেংথ আসলে অনেক কমই হয়, তাই না? কত আর হবে, তাই না? একটা ওয়ার্ডের লেংথ খুব যদি একটা বড় ওয়ার্ড চিন্তা করেন তাও দেখা যাবে 50-60 ক্যারেক্টারের বেশি না। নর্মাল প্র্যাকটিক্যাল কথা লাইফ যদি চিন্তা করেন 50টা 60টা ওয়ার্ডের বেশি তো, মানে লেটারের বেশি তো ওয়ার্ড হয় না সাধারণত। সো তার মানে হচ্ছে ওয়ার্ডের লেংথকে আমি টাইম কমপ্লেক্সিটি ধরে আমি একটা ওয়ার্ডকে সার্চ করতে চাই। সো এটা হচ্ছে আমার পয়েন্ট। সো আপনি লেখার জন্য 30 সেকেন্ডস টাইম নিয়ে আপনার মতো করে লেখেন। স্যার আরেকবার একটু বলবেন স্যার? হ্যাঁ বলবো, এটাকে আমি মুছে ফেলতেছি, ঠিক আছে? তার মানে ধরেন জাস্ট আমি যদি বাকিটা লিখতে থাকেন আমি সামারাইজ করি, সেটা হচ্ছে ধরেন আমার যদি একটা, হ্যাঁ, ডেটাবেস বা ডিকশনারি বলতেছি, ডেটাবেস মানে কি জাস্ট একটা স্টোরেজ, ঠিক আছে? বা ডিকশনারিতে যদি আমার 50,000টা ওয়ার্ড থাকে, তাহলে আমরা প্রথমে যে অ্যাপ্রোচ চিন্তা করতেছিলাম যে একটা এই 50,000টা ওয়ার্ডের মধ্যে এক্স আছে নাকি নাই, সেটাকে আমার বের করার জন্য পুরো অ্যারেটা মানে 50,000টা এলিমেন্টই আসলে সার্চ করে করে দেখতে হবে যে এটা কি এক্স এর সমান, 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 এক্স এর সমান, ঠিক আছে? এইভাবে আমাকে সার্চ করে দেখতে হবে। তার মানে আমার এই ক্ষেত্রে আইটারেশন লাগবে হচ্ছে 50,000টা। কিন্তু আমি একটা ওয়ার্ড বা একটা স্ট্রিং আমার ডেটাবেজের মধ্যে আছে কি নাই এটাকে আমি 50,000 বার সার্চ না করে যদি এই লেংথ অফ এক্স বার আইটারেশন করেই আমি বের করে ফেলতে পারি, তাহলে কি সেটা অনেক এফিশিয়েন্ট সলিউশন না? বুঝলেন কথাটা কি বোঝা গেল? ধরেন এক্স এর ভ্যালু হচ্ছে লাইক এ বি সি ডি, ঠিক আছে? এই ওয়ার্ডটাকে আমি সার্চ করতে চাই, ঠিক আছে? তাহলে এই ওয়ার্ডটাকে সার্চ করার জন্য আপনি দুইটা অ্যাপ্রোচ অ্যাপ্লাই করতে পারেন। সেটা হচ্ছে আপনি এই ওয়ার্ড, আপনার কাছে 50,000 ওয়ার্ড আছে, তার মধ্যে এবিসিডি আছে কিনা সেটা আপনি খুঁজে দেখতে চান। তার মানে আপনাকে কি করতে হবে, 50,000টা ওয়ার্ডের কাছে গিয়েই 1 বাই 1 আপনাকে বলতে হবে যে এ কি এবিসিডির সমান, এ কি এবিসিডির সমান, এ কি এবিসিডির সমান, এ কি এবিসিডির সমান, তাই না? এটা একটা অ্যাপ্রোচ। এই ক্ষেত্রে আপনার লুপ চলবে 50,000 বার।
বাট সেকেন্ড অ্যাপ্রোচটা হচ্ছে ট্রাই এর অ্যাপ্রোচ। সেটা হচ্ছে এরকম যে না ভাই আমি 50,000 ওয়ার্ডের কাছে যাব না, এতবার আইটারেশন আমি করব না, 50,000 আইটারেশন আমি করব না। এই ওয়ার্ডের লেন্থ কত 4, জাস্ট আমি 4 বার আইটারেশন করে আমি রেজাল্টটা বলে দিতে পারবো। একটা মিনিট একটু ওয়েট। আচ্ছা, যিনি লাস্টে কোশ্চেন করেছিলেন সেটা কি বুঝতে পেরেছেন? ট্রাইয়ের অ্যাপ্রোচটা কি? ট্রাইয়ের অ্যাপ্রোচ হচ্ছে আমি এন বার আইটারেশন না করে, ঠিক আছে, এন হচ্ছে কতগুলো ওয়ার্ড আপনার কাছে স্টোর আছে, এন বার আইটারেশন না করে লেংথ অফ এক্স বার আইটারেশন করেই আমি বলে দিব যে এক্স আমার অ্যারের ভিতরে আছে কিনা, আমার অ্যারেতে বা ডেটাবেজে এক্সিস্ট করে কিনা। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমরা ট্রাই দিয়ে ইমপ্লিমেন্ট করবো। সো সবাই এটা বুঝতে পারছেন এতটুকু? স্যার বলেন। স্যার এটা কি এরকম যে আমরা ওই লেন্থে সবগুলো ওয়ার্ডের সাথে খালি কম্পেয়ার করব? সেটা তো ট্রাইয়ের অ্যাপ্রোচ তো এখন আমি আসিই নেই। আপনি জাস্ট কোন সলিউশন থেকে কোন সলিউশনে আসতেছি সেটা হচ্ছে জাস্ট কেবল বললাম। ঠিক আছে, ট্রাই পরে আসতেছি যে ট্রাই আমরা কিভাবে রাখবো, কিভাবে স্টোর হবে। ঠিক আছে আচ্ছা ঠিক আছে স্যার এটা ম্যাপ দিয়া তো ইজিলি করা যায়। কিসের ম্যাপ দিয়ে করবেন? স্যার ম্যাপের দেখেন আপনি ট্রাই দিয়ে স্যার, আরো একটু ট্রাইয়ের আরো দেখে অ্যাপ্লিকেশন দেবেন? আসতেছে। ঠিক আছে, একটু কাইন্ডলি ব্যাকে যাওয়া যাবে স্যার? লাস্ট লাইন আছে একটু। জি স্যার। ঠিক আছে, ওকে। সো এখন দেখেন, এইবার হচ্ছে আমরা লিখবো হচ্ছে ট্রাইয়ের আসলে আরো অনেক অ্যাপ্লিকেশন আছে। ঠিক আছে, আপনি যেটা বলছেন যে ম্যাপের অ্যাপ্লিকেশন মানে জাস্ট একটা ওয়ার্ড এক্সিস্ট করে কি করে না, এটা ছাড়াও একটা ট্রাই দিয়ে আসলে অনেক অনেক অ্যাপ্লিকেশন করা যায়। আপনি একটু পরে দেখবেন প্রিফিক্স, সাফিক্স, আরো অনেক কিছু দেখবেন। সো সেগুলো দিয়ে মানে ট্রাই হচ্ছে মানে ওয়ান অফ দ্য মোস্ট অপটিমাইজড ডেটা স্ট্রাকচার। ঠিক আছে, ছোট্ট টপিক কিন্তু এটা দিয়ে অনেক ভালো ভালো অ্যাপ্লিকেশন করা যায় আর কি। সো এখন দেখেন, এখন আমরা পড়বো হচ্ছে ট্রাই। ঠিক আছে, সো ট্রাই আমরা এখন কি করব, ট্রাই এর মধ্যে ট্রাই এর মেইনলি ফাংশন হচ্ছে দুইটা মেইন ফাংশন। ঠিক আছে, এটাকে আপনি চাইলে আরো মডিফাই করে আপনার নিজের মতো কাজ করতে পারবেন, বাট ট্রাই এর বেসিক ফাংশনালিটিস হচ্ছে দুইটা। ঠিক আছে, একটা হচ্ছে ইনসার্ট, একটা হচ্ছে ফাইন্ড। সো ইনসার্টের প্যারামিটার হচ্ছে একটা স্ট্রিং, এক্স হচ্ছে একটা স্ট্রিং। ঠিক আছে, ফাইন্ড এর প্যারামিটার হচ্ছে একটা স্ট্রিং, এক্স হচ্ছে একটা স্ট্রিং। আচ্ছা, আপনাদের এই চ্যাপ্টার থেকে আসলে সুডো কোড পরীক্ষা আসার চান্স কম। ঠিক আছে, এখানে আসলে বেসিক্যালি সিমুলেশন আসবে, বুঝতে পারছেন? তো সিমুলেশন বেসড কোশ্চেনই হওয়ার কারণে এই চ্যাপ্টারটা একটু থিওরিটিক্যাল কম। ঠিক আছে, বেশি ইমপ্লিমেন্টেশন বেসড চ্যাপ্টার। ঠিক আছে, সো সুডো কোড বলতে আপনি যদি কোড লিখতে পারেন দেন ইটস ওকে। সো সুডো কোড নিয়ে এত মাথা ঘামানোর এখানে আসলে কিছু নাই, বাট আপনি অপারেশন গুলো বুঝেন কিনা সেটা বুঝলেই হবে। ঠিক আছে, আচ্ছা, সো দেখেন এই জন্য হচ্ছে আপনি জাস্ট আমার সাথে গোত্র করেন তাতেই চলবে। সো দেখেন ট্রাই, এখানে হচ্ছে আপনার ফাংশন মেইনলি দুইটা, একটা হচ্ছে ইনসার্ট, একটা হচ্ছে ফাইন্ড। সো ইনসার্টের প্যারামিটার হচ্ছে একটা স্ট্রিং, তার মানে আমি একটা স্ট্রিং এক্স কে ট্রাইতে কিভাবে ইনসার্ট করব সেই মেথডটা আমরা ইনসার্টে শিখবো। আর কোন একটা স্ট্রিং কে আমি কিভাবে ট্রাই এর মধ্যে আছে ফাইন্ড করতে পারি, ঠিক আছে, যে ওই স্ট্রিংটা আসলে ট্রাই এর মধ্যে আছে কি নাই, এই যে এক্স স্ট্রিংটা ট্রাই এর মধ্যে আছে কি নাই সেটা হচ্ছে আমরা ফাইন্ড করার জন্য ফাইন্ড ফাংশনটা। ঠিক আছে, সো ফাংশন দুইটা লিখছেন রাইট। সো আমরা ফার্স্টে পড়বো হচ্ছে ইনসার্ট এক্স। ঠিক আছে, এটা একটা ভয়েড ফাংশন। ঠিক আছে, এটা হচ্ছে একটা ভয়েড ফাংশন যে এক্স কে সে ট্রাই এর মধ্যে ইনসার্ট করবে। সো আমরা অনেকগুলো এক্সাম্পল দেখবো। ঠিক আছে, এক্সাম্পল দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন এটা। সো প্রথমেই মানে দুই একটা এক্সাম্পল দেখেই যে কিভাবে হচ্ছে এত চিন্তা করার কারণ নেই। আমরা বেশ কয়েকটা ভ্যালু যখন একসাথে ইনসার্ট করব তখন লাস্টে আমরা অটোমেটিক বুঝে যাব যে আমাদের জিনিসটা কি হচ্ছে, ঠিক আছে, বা কিভাবে হচ্ছে। সো এখন দেখেন ট্রাই এ প্রথমে হচ্ছে আমার এইখানে
একটা রুট থাকবে, ঠিক আছে, এখানে একটা রুট থাকবে। ও একটা লাইন লিখতে ভুলে গেছি, জাস্ট একটা এর আগে লেখেন যে ট্রায়ের ইমপ্লিমেন্টেশন কি দিয়ে আমরা ইমপ্লিমেন্টেশন করি, ঠিক আছে, ইমপ্লিমেন্টেশনে লেখেন লিংক লিস্ট, ইমপ্লিমেন্টেশন করা হয় লিংক লিস্ট দিয়ে, ঠিক আছে। কেউ কিন্তু বুঝতে না পারলে আমাকে জানায়, ঠিক আছে, কোশ্চেন থাকলে কোশ্চেন করে নিন। সো ইমপ্লিমেন্টেশন করা হয় হচ্ছে লিংক লিস্ট দিয়ে ট্রাই। আচ্ছা, এখন আমরা আসি। সো প্রথমেই আমরা ট্রাইয়ে শুরুতে একটা রুট থাকবে, ঠিক আছে, একটা নোড যেটাকে আমরা রুট বলবো। আচ্ছা, সো এখন দেখেন আমি এটার মধ্যে ফর এক্সাম্পল MIST এটাকে আমি ইনসার্ট করব, ঠিক আছে, তার মানে x ইকুয়াল টু হচ্ছে MIST এটাকে হচ্ছে আমি ইনসার্ট করব, ঠিক আছে। সো MIST কে যদি আমি ইনসার্ট করি, প্রথমে m, ফার্স্টে m, ওয়ার্ড বাই ওয়ার্ড, সরি লেটার, ক্যারেক্টার বাই ক্যারেক্টার ইনসার্ট হবে। সো ফার্স্ট হচ্ছে m, এবং আমি কারেন্টলি রুটে আছি, রুট থেকে হচ্ছে শুরু, তার মানে স্টার্টিং ইকুয়াল টু রুট, আমি রুট থেকে শুরু করব। সো প্রথমে আমি রুটে এসে m কে ইনসার্ট করার চেষ্টা করব। সো আমি m কে ইনসার্ট করার সময় দেখবো যে রুটের মধ্যে আমি কারেন্টলি যে ক্যারেক্টারটাকে ইনসার্ট করতে চাচ্ছি, এবং আমি কারেন্টলি যে নোডের মধ্যে আছি সেই নোডের m নামে, বলেন তো m নামে এটার কোনো এজ আছে? এটা আসলে কোনো এজই নাই এই মুহূর্তে, তাই তো। সো এইখানে আমরা কি করব, একটা m নাম দিয়ে একটা এজ ক্রিয়েট করব, যার সাথে আমি একটা ভার্টেক্স কে অ্যাড করব, ঠিক আছে। জাস্ট বুঝেন, ঠিক আছে, জাস্ট দেখেন, কয়েকটা দেখলেই বুঝতে পারবেন। এখন দেখেন, তার মানে আপনার m নামে m কে আপনি ইনসার্ট করে ফেলছেন, মানে একটা এজ অ্যাড করা মানে একটা ক্যারেক্টারকে অ্যাড করা, ঠিক আছে, একটা এজ অ্যাড করা মানে একটা ক্যারেক্টারকে অ্যাড করা। এখন তো কিচ্ছু লিখেন না, জাস্ট খালি স্ক্রিনের দিকে তাকায় থাকেন আমি কি করি। এরপরে নেক্সট হচ্ছে আই, ঠিক আছে। সো আপনি যখন এখানে নতুন একটা এজ অ্যাড করলেন, সঙ্গে সঙ্গে আপনি এখান থেকে নেক্সট এইখানে চলে আসছেন। সো এইখানে আই আসছেন, তার মানে আপনি এখন ইনসার্ট করবেন হচ্ছে আই। তাহলে বলেন তো এইখানে এই ভার্টেক্সটার আই নামে কোনো এজ আছে? আই নামে কোনো এজ নাই। সো আপনি কি করলেন, এইটার আই নামে একটা এজ অ্যাড করলেন, ফাইন। এরপরে হচ্ছে নেক্সট হচ্ছে এস, এখান থেকে শুরু হবে এস, মানে এক ধাপ করে নিচে নামবে, ঠিক আছে। সো বলেন তো এই ভার্টেক্সে এস নামে কি কোনো কি বলে, এস নামের কি কোনো হচ্ছে এজ আছে? এস নামের নাই, তার মানে আপনি এখানে এস কে এস নাম দিয়ে একটা এস ক্রিয়েট করলেন, ঠিক আছে, যেটা তৈরি হলো। আর অবশ্যই একটা ভার্টেক্স, মানে এস ক্রিয়েট করা মানে কি, অবশ্যই সেটার সাথে হচ্ছে একটা ভার্টেক্স অ্যাড করে দিতে হয়। নেক্সট টি, ঠিক আছে। সো এই টি আপনি এখানে ইনসার্ট করতে যাবেন হচ্ছে এই জায়গাটাতে। সো এখানে টি নামে কোনো এজ নাই, সো টি কে আপনি এখানে অ্যাড করে দিলেন, শেষ, ঠিক আছে। আচ্ছা, টি কে যখন, টি যেহেতু হচ্ছে লাস্ট ক্যারেক্টারটা ছিল, সো টি এর পরে আমি একটা ক্রস সাইন দিয়ে রাখলাম, এই ক্রসের মিনিং পরে বলতেছি, ঠিক আছে। সো জাস্ট এটা গেল। আচ্ছা, এরপরে আসেন, এবার ইনসার্ট করেন বুয়েট, ঠিক আছে, বুয়েট ইনসার্ট করব। সো দেখেন, বুয়েটে শুরু হবে বি থেকে, আর যখনই একটা ক্যারেক্টার ইনসার্ট করবেন শুরু করবেন রুট থেকে। সো বলেন, রুটের কি কোনো বি নামে কোনো এজ আছে? নাই, তার মানে এটা বি নামে একটা এজ ক্রিয়েট করবেন। এজ ক্রিয়েট করা মানে কি, অটোমেটিক তার লাস্টে একটা ভার্টেক্স অ্যাড করে দেওয়া। এবার আসে হচ্ছে ইউ, কারেন্টলি আপনি রুট থেকে কিন্তু এখানে চলে আসছেন, ঠিক আছে, মানে যখনই এজ অ্যাড করবেন সঙ্গে সঙ্গে আপনি যেখানে এজের এন্ড পয়েন্টে চলে আসবেন। এরপরে এখানে হচ্ছে ইউ ইনসার্ট করবেন, এই ভার্টেক্সের ইউ নামে কোনো এজ আছে? নাই, তার মানে আপনি এখানে ইউ ইনসার্ট করবেন। এরপরে এখানে চলে আসছেন, এটার এবার ইনসার্ট করবেন হচ্ছে ই, এই ভার্টেক্সের ই নামে কোনো এজ আছে? নাই, সো এখানে দিলেন হচ্ছে ই। এরপরে আপনি চলে আসছেন হচ্ছে এই ভার্টেক্সে, এবং আপনার ক্যারেক্টার হচ্ছে টি, সো এই হচ্ছে টি। আর যেহেতু টি শেষ, তাহলে এখানে একটা ক্রস দিয়ে রাখলাম, ক্লিয়ার। আচ্ছা, এইবার ইনসার্ট করবো এমআইটি, ঠিক আছে। এইবার ট্রায়ের খেলাটা বুঝতে পারবেন, ঠিক আছে। দেখেন, তার মানে এমআইটি, তার মানে এম কে আমি রুট থেকে শুরু করব, ঠিক আছে, তার মানে আমি প্রথমে এম দিয়ে আমি স্টার্ট করব, ঠিক আছে। দেখেন তো, এম, এই ভার্টেক্সে আপনি কারেন্টলি এখানে আছেন এবং আপনি ইনসার্ট করতে যাচ্ছেন এম। বলেন তো এই ভার্টেক্সের এম নামে কি কোনো এজ আছে? জি স্যার। এম নামের এজ আছে,
তার মানে আপনি নতুন কোনো ভার্টেক্স ক্রিয়েট করবেন না, জাস্ট ওইখান থেকে নিচে নেমে আসবেন। বুঝতে পারছেন? মানে অলরেডি যদি কোনো এজ ক্রিয়েট করা থাকে তাহলে ওই এজ বরাবরই জাস্ট আপনি নিচে নেমে যাবেন। ঠিক আছে? সো দেখেন এইবার এইখানে আসছেন, এইখানে এসে আপনি ইনসার্ট করতে যাচ্ছেন আই। বলেন তো এইখানে কি আই নামের কোনো এজ আছে? এইখানে আই নামের কোনো এজ আছে? আছে। তার মানে এই দেখেন আপনার আই যেহেতু ক্রিয়েট করা আছে, জাস্ট আপনি এই বরাবর নিচে নেমে আসবেন। এইবার বলেন এই ভার্টেক্সে এসে আপনি অ্যাড করতে যাচ্ছেন টি, তাহলে বলেন এই ভার্টেক্সে টি নামে কোনো এজ আছে? টি নামের কোনো এজ আছে? নাই, তার মানে এখানে টি অ্যাড হবে। ঠিক আছে? এবং যেহেতু টি লাস্ট ওয়ার্ড ছিল, লাস্ট ওয়ার্ড হলে সেই ভার্টেক্সের সাথে একটা ক্রস সাইন অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? ওকে, সো এইবার আসেন হচ্ছে স্যার একটা জিনিস বুঝলাম না, টি ভার্টে মানে টি এজটা তো আমাদের ছিল নিচের দিকে। না 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 না, আপনি কারেন্টলি যেখানে আছেন ধরেন এই ভার্টেক্সের থেকেই আপনি টি কে ইনসার্ট করতে যাচ্ছেন, আপনাকে দেখতে হবে এর আন্ডারে কোনো টি নামের এজ আছে কিনা। বুঝতে পারছেন? আপনার আরো 2 মাইল পরে থাকলে সেটা নিয়ে আপনার আমার কনসার্ন না। আপনি টি কে ইনসার্ট করতে যাচ্ছেন এইখানে, এইটার কোনো টি নামে এজ আছে কিনা। বুঝতে পারছি? দেখেন আরো এক্সাম্পল দেখছি, আরো অনেকগুলো ডেটা ইনসার্ট করব, বুঝে যাবেন। ঠিক আছে? আরো অনেকগুলো ইনসার্ট করবো। দেখেন এবার ইনসার্ট করবো হচ্ছে বিউবিটি। বিউবিটি নাম শুনছেন না আমাদের মিরপুরে? ঠিক আছে, মিরপুর 2 এ। সো দেখেন প্রথমে বি কে ইনসার্ট করব, তো শুরু করব হচ্ছে রুট থেকে। তার মানে আমি রুটে বি কে ইনসার্ট করতে চাচ্ছি। রুটে বি কে ইনসার্ট করা মানে এই রুটের আন্ডারে কোনো বি নামের এজ আছে কিনা সেটা আমি দেখতে চাচ্ছি। বুঝতে পারছেন? সো দেখেন রুটে আমার বি নামের একটা এজ আছে, তাই না? রুটে একটা বি নামের এজ আছে, তার মানে আমি কি করব না বলেন তো, নতুন কোনো এজ ক্রিয়েট করব না, জাস্ট ওই এজ ধরে নিচে নেমে আসবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমার বি ইনসার্ট করা শেষ। ঠিক আছে, এইবার দেখেন এইবার ইনসার্ট বি এর পর হচ্ছে ইউ। সো এইখানে এসে আমি ইনসার্ট করতে যাচ্ছি ইউ কে। তাহলে দেখেন এইখানে ইনসার্ট করতে যাচ্ছি ইউ কে, তার মানে এর আন্ডারে কোনো ইউ নামের এজ আছে কিনা বলেন তো। এখানে কি ইউ নামের একটা এজ আছে না? অলরেডি আছে, তার মানে আমি এখানে আর নতুন কোনো এজ ক্রিয়েট করবো না, জাস্ট ওই এজ ধরে নিচে নেমে আসবো। আচ্ছা, এরপরে এইখানে এসে ইনসার্ট করতে যাচ্ছি হচ্ছে আমি বিটি লাস্ট, এবার হচ্ছে বি। ঠিক আছে, তো বলেন তো এইখানে বি কে কি ইনসার্ট মানে এটা হচ্ছে ই, তাহলে বলেন তো এইখানে এসে আমি চেক করব নিচে নাম্বার যে আমার এখানে বি নামের কোনো এজ আছে কিনা। সো দেখেন এটার আন্ডারে কিন্তু বি নামের কোনো এজ নাই, একটা এজ আছে সেটা হচ্ছে ই। তার মানে আমি এখানে বি নামের একটা এজ ক্রিয়েট করব। ঠিক আছে, বি নামের এজ ক্রিয়েট করে নিচে নেব, মানে বি থেকে আমি এই যে এইখান থেকে আমার বি তে যাওয়া দরকার ছিল। সো বি নামের কোনো এজ যেহেতু ছিল না, সো আমি বি নামের এজ ক্রিয়েট করে তারপর নিচে নেমে আসলাম। মানে আমি প্রত্যেকবারই নিচে নামি। দেখেন প্রত্যেকবারই, আচ্ছা একটু মাইক্রোফোনটা আমি মিউট করে দিচ্ছি। দেখেন প্রত্যেকবারই হচ্ছে আমি নিচে নামি। ঠিক আছে, তো নিচে নামার জন্য হচ্ছে আমি এস খুঁজি। নিচে নামার জন্য মানে এই ট্রি বরাবর নিচে নামি আর কি। নিচে নামার জন্য এস খুঁজি। ঠিক আছে, এই কথাগুলো দেখেন গল্প গল্প কথা, কিন্তু এটা দিয়েই বোঝা যায়। নিচে নামার জন্য হচ্ছে এস খুঁজি, যদি এস পেয়ে যাই তাহলে ওই এস দিয়ে নিচে নেমে যাই। নিচে নেমে যাই। আচ্ছা একটা মিনিট একটু ওয়েট করবেন। আচ্ছা, তো দেখেন যদি এস পেয়ে যাই তাহলে ওই এস দিয়ে নিচে নেমে যাই, আর যদি না পাই তাহলে নতুন এস বানায় নিচে নেমে যাই। মানে আমি নিচে কিন্তু নামবোই, প্রত্যেকবারই নিচে নামবো। নতুন এস বানায় নিচে নেমে যাই। তার মানে আমি প্রত্যেকবারই নিচে নামবো, ট্রি বরাবর প্রত্যেকবারই নিচে নামবো। সো যদি এস পাই তাহলে সেই এস দিয়ে নিচে নেমে যাবো, আর যদি না পাই তাহলে এস বানাই তারপরে নিচে নামবো। এটাই হচ্ছে আমার লজিক। বুঝতে পারছেন?
তো দেখেন আমরা যেখানে ছিলাম বিউবিটির বি পর্যন্ত ইনসার্ট করছি, ঠিক আছে, তার মানে বি কে ইনসার্ট করে আমি এখানে চলে আসলাম। তাহলে এখনো কিন্তু টি বাকি আছে। তাহলে দেখেন এই ভার্টেক্সের কি টি নামে কোনো এজ আছে? নাই। সো টি কে আমি ইনসার্ট করলে এই যে আবার নিচে নেমে আসলাম, টি কে ইনসার্ট করে নিচে নেমে আসলাম, এবং যেহেতু টি শেষ তাহলে আমি কারেন্টলি যেখানে আছি সেখানে একটা ক্রস সাইন দিয়ে দিলাম। ক্লিয়ার? সবাইকে এতটুকু ক্লিয়ার? ইয়েস স্যার। এতটুকু কি লিখছেন? এতটুকু একটু লিখে রাখেন, ঠিক আছে? এইটা জাস্ট আপনার পরীক্ষার সময় গল্প দেখলেই মনে পড়বে যে আপনার আসলে ইনসার্শনটা কিভাবে হয়েছিল। আপনাকে কিছুই না, জাস্ট হচ্ছে হয়তো পরীক্ষাতে এরকম বলতে পারি যে এরকম কয়েকটা স্ট্রিং আমাকে ট্রাইয়ের মধ্যে ইনসার্ট করে দেখাইতে হবে, যে ট্রাইয়ের ট্রিটা দেখতে কিরকম হবে সেটা আমি জানতে চাইতে পারি, ঠিক আছে? স্যার প্রতি স্টেজে যে আমরা লেটারের এজ চেকিংটা করি, এই এজ চেকিংটা কি ম্যাক্সিমাম 26 টাইমস হবে? এটা চেকিং কিভাবে করি সব পরে আসতেছে, ঠিক আছে? এটার অ্যান্সার আমি এখন দিব না। সব ইমপ্লিমেন্টেশন আমরা নেক্সট দিন পুরো ইমপ্লিমেন্টেশনই দেখবো, মানে থিওরি ক্লাসের মধ্যে হচ্ছে আমরা কোডিং দেখবো, ঠিক আছে, নেক্সট দিন। সো সেখানেও বলবো, তার আগে থিওরিটিক্যাল জিনিসও আমি ক্লিয়ার করবো, সো এটা নিয়ে চিন্তা নাই। সো আপাতত জাস্ট এতটুকু বুঝলেই চলবে, ঠিক আছে? আমি অ্যান্সারটা পরে দিচ্ছি, দিব কিন্তু পরে দিব। সো আমি এখানে এটা মুছে ফেললাম। আচ্ছা, এইবার আপনাকে যদি আরেকটা স্ট্রিং ইনসার্ট করতে বলি, সেটা হচ্ছে হ্যাঁ, এবার দেখেন আপনাকে যদি এবার আরেকটা স্ট্রিং ইনসার্ট করতে বলি, সেটা হচ্ছে এমআইএস, এটাকে ইনসার্ট করতে হবে, ঠিক আছে? এমআইএস কে আমি কিভাবে ইনসার্ট করব? সো প্রথমে হচ্ছে আমার এম নিয়ে আমি রুটের কাছে আসব, ঠিক আছে? সো রুটের কাছে এসে দেখবো যে আমার এম নামে অলরেডি একটা এস ক্রিয়েট করা আছে, সো আমি জাস্ট ওই এস বরাবর নিচে নামবো। নিচে নেমে গেলাম, নিচে নেমে আমি এবার কাকে চেক করব? আই কে। সো এইখানে আমি দেখবো যে আই নামে কোনো এস ক্রিয়েট করা আছে কিনা। সো অলরেডি ক্রিয়েট করা আছে, সো জাস্ট আমার নতুন কিছু ক্রিয়েট করতে হবে না, আমি অলরেডি সেখানে নেমে যাব, নিচে নেমে যাব। সো এরপরে এই নোডের কাছে আসলাম, এটার কাছে এসে আমি চেক করব এখানে এস নামের কোনো এজ আছে কিনা। সো আমার অলরেডি এস নামের একটা এজ আছে, সো আমি জাস্ট এই মই দিয়ে আমি জাস্ট ঝুপ করে নিচে নেমে যাব, এবং এস যেহেতু এখানে শেষ, আমি এই নোডে কি করব? একটা ক্রস সাইন বসাই দেব। বুঝতে পারছেন? তার মানে যেখানে আমার শেষ হয়ে যায় সেখানে আমি একটা ক্রস বসাবো। এটা কি বোঝা যাচ্ছে? সবাইকে এতটুকু বুঝতে পারছেন? আচ্ছা, এইবার আপনারা স্যার এক্ষেত্রে স্যার এটা লাস্টের নোটটা তো মানে আগে ছিল না, ওটার সাথে এটা মানে ওভারল্যাপ হওয়ার কোনো এরকম কিছু হবে কি? না, কিচ্ছু না, এটা জাস্ট হচ্ছে আপনার যেখানে শেষ সেখানে যদি অলরেডি নোট থেকেই থাকে তাহলে আপনি জাস্ট ওই নোডেই একটা ক্রস বসাই দিবেন। মানে আপনার প্রসেসটা খুব সিম্পল। প্রসেসটা হচ্ছে সিম্পল যে আপনি যদি অলরেডি একটা মানে এস যদি ক্রিয়েট না করা থাকে, আপনি জাস্ট নতুন এস ক্রিয়েট করে সেখানে নিচে নামবেন, ঠিক আছে? এখন যদি দেখেন যে তার মানে আপনি প্রত্যেক স্টেজে কিন্তু এটা এনশিওর যে আপনি নিচে নামতে পারতেছেন, নিচে নেমে একটা ভার্টেক্স আপনি পাচ্ছেন, তাই না? কারণ আপনি ভার্টেক্সটা ক্রিয়েট করে তারপর নামতেছেন। সো আপনি যখন নেমে যদি দেখেন যে আপনার ওয়ার্ডটা শেষ হয়ে গেছে, তাহলে আপনি জাস্ট ওখানে একটা ক্রস সাইন বসাই দিবেন, যেটাকে আমরা বলি হচ্ছে এন্ড অফ ওয়ার্ড মার্ক। এন্ড অফ ওয়ার্ডের একটা মার্ক। এই ক্রসটা হচ্ছে যে আমার এখানে ওয়ার্ড যে এন্ড হয়েছে সেটাকে আমি মার্ক করে রাখতেছি। একটু পরেই বুঝতে পারবেন, একটু পরে এটার ইমপ্লিকেশনটা বুঝতে পারবেন, ঠিক আছে? ইয়েস স্যার। আরেকটা কোয়েশ্চেন ছিল বলেন। স্যার, এখন যদি আবার আমি এমআইএসটি দিই তখন তো সেই এমআইএস এর পর তো ক্রস যখন পাবে এরপর তো সে কি আগে যাবে? দেখেন আমি বলতেছি, এই নেক্সট এক্সাম্পলটা আমি এমআইএসটি দিতাম, যে এমআইএসটি কে ইনসার্ট করেন আবার। ভালো কোশ্চেন করছেন, মানে আগে থেকে প্রেডিক্টেবল কোশ্চেন, মানে বুঝতেছেন আর কি, বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন দেখেন এইবার আমি কি করব? এইবার আবার এমআইএসটি ইনসার্ট করব, ঠিক আছে? আমি আবার এমআইএসটি ইনসার্ট করব। সো বলেন এমআইএসটি যদি ইনসার্ট করতে চাই, প্রথমে এখানে আসবে, এখানে এসে এম কে ইনসার্ট করতে যাবে। এম কে ইনসার্ট করা মানে কি? দেখবে যে এখানে এজ আছে কিনা। সো দেখবে যে যেহেতু এজ আছে, সো সে কি করবে? ওই এম বরাবরই নিচে নেমে যাবে। গেল, নিচে নেমে গেল। এইবার আই, সো এখানে এসে সে দেখতে চাবে যে তার আই নামের কোনো এজ অলরেডি আছে কিনা। যেহেতু আছে, সে আই বরাবর সে নিচে নেমে যাবে, ঠিক আছে? এরপরে সে এস, এরপরে সে কি করবে? এস, ঠিক আছে? সাপোজ এস, এখানে সে এস নামের কোনো এখানে আসছে, এখানে সে এস কে খোঁজার চেষ্টা করতেছে, এখানে এস অলরেডি আছে,
সো মানে এখানে আমার নতুন করে ইনসার্ট করার কিছু নাই। সো সে কি করবে, জাস্ট ওই এজ বরাবর নিচে নেমে যাবে, ঠিক আছে। এরপরে এখানে আসলো, এখানে এসে সে টি কে খোঁজার চেষ্টা করতেছে। হ্যাঁ, এটার একটা টি এজ আছে, তার মানে সে অলরেডি জাস্ট কি করবে, সে টি বরাবর সে নিচে নেমে আসবে। যেহেতু এবার টি হচ্ছে আমার শেষ ক্যারেক্টার ছিল, সো সে এইখানে কি করবে, একটা ক্রস সাইন বসাই দিবে। এই ক্রস সাইনটা বসানোর মানে হচ্ছে অ্যাকচুয়ালি জিনিসটা এরকম যে এইখানে একটা সাপোজ ভ্যারিয়েবল ছিল ফ্ল্যাগ, সাপোজ ফর এক্সাম্পল ফ্ল্যাগ ভ্যালু ছিল, ঠিক আছে। সো ফ্ল্যাগ যদি 0 হয় তার মানে হচ্ছে কোনো ক্রস নাই, তার মানে এই ভার্টেক্স এর জন্য ফ্ল্যাগের ভ্যালু 0, এই ভার্টেক্স এর জন্য ফ্ল্যাগের ভ্যালু 0, এই ভার্টেক্স এর জন্য ফ্ল্যাগের ভ্যালু 0, আর এই ভার্টেক্স এর জন্য ফ্ল্যাগের ভ্যালু আগে থেকেই 1 ছিল, সে আবার এখানে 1 বসাবে। বুঝতে পারছেন, জাস্ট 1 এর জায়গায় 1ই বসবে। ক্লিয়ার, মানে একটা ক্রস ছিল সেখানে আরেকটা ক্রস বসবে, এতটুকু। স্যার আমি স্যার লাস্ট এরিয়াটা বুঝি না, মানে এম আর আই পর্যন্ত ঠিক আছে, ওই যে এস আর টিটা স্যার ইনসার্টের এখান থেকে এস এর পরে ক্রস না? না না না, ক্রস বলে নিচে নামা যাবে সেটা না, আমি নিচে নামবো যদি হচ্ছে আমার কোনো এস পাই। এই যে সাপোজ দেখেন এইখানে এসে ক্রস দিয়ে কিন্তু আমি নিচে নামার কিছু ডিটারমাইন করতেছি না, ক্রস আমার অন্য কাজে লাগবে। যে যখন আমি একটা ওয়ার্ডকে ফাইন্ড করব, ফাইন্ড ফাংশনটা আরেকটা ফাংশন ছিল না, খেয়াল আছে, ফাইন্ড নামে একটা ফাংশন আছে, সেই ঠিক ফাইন্ড আছে। ফাংশনের সময় আমার ক্রসটাকে কাজে লাগবে, যে এই ক্রসটা দিয়ে আমি বুঝতে পারবো যে আমার একটা ওয়ার্ডের শেষ কি শেষ না। কিন্তু ইনসার্টের সময় আমার ক্রসের কোনো কাজ, ইনসার্টের সময় আমি জাস্ট ক্রসটাকে দিয়ে যাই। সো সাপোজ দেখেন আমি এইখানে এসে এম কে ইনসার্ট করতে যাচ্ছিলাম, সো এম কে আমার ইনসার্ট করার দরকার নেই, কারণ অলরেডি এম এই বরাবর আছে। সো আমি জাস্ট এখানে এসে এরপরে আই কে ইনসার্ট করতে চাচ্ছি, আই কে আমার ইনসার্ট করার দরকার নেই, কারণ আই বরাবর একটা এজ আছে। সো আমি নিচে নামলাম, এবার এস কে আমি ইনসার্ট করতে চাচ্ছি, সো এস এখানে অলরেডি একটা এজ আছে, সো সেখানে এস বরাবর নিচে নেমে যাবে। এরপর আমি এখানে টি কে ইনসার্ট করতে যাচ্ছি, এখানে টি কে ইনসার্ট করার দরকার নেই, কারণ অলরেডি একটা এস ক্রিয়েট করা আছে, সো আমি টি বরাবর নিচে নেমে যাচ্ছি। বুঝতে পারছেন, এবার টি বরাবর নিচে নেমে এখানে তো যেহেতু আমি টি আমার শেষ, এই যে দেখেন ইনসার্ট স্ট্রিং এর জন্য টি হচ্ছে আমার শেষ, সো জাস্ট আমি টি দিয়ে যেখানে লাস্টে পৌঁছাইলাম সেখানে আমি একটা ক্রস সাইন অ্যাড করে দিব। কিন্তু নিচে নামার ক্ষেত্রে আমার ক্রসের কোনো ভূমিকা নাই ইনসার্টের সময়। বুঝতে পারছেন? স্যার বুঝতে পারছি স্যার। স্যার এক্ষেত্রে স্যার লাস্টে আগে একটা ক্রস ছিল, এক্ষেত্রে আমি যখন খাতায় এটা লিখবো তখন কি ডবল ক্রস দিব নাকি একটা ক্রস? একটা ক্রস, ঠিক আছে, খাতায় একটা ক্রস হবে। ওকে, সো এখন দেখেন, তার মানে লাস্ট আর একটা স্ট্রিং ইনসার্ট করি, ঠিক আছে, লাস্ট আর একটা সাস্ট কে আমি ইনসার্ট করব, ঠিক আছে। সাস্ট কে যদি আমি ইনসার্ট করতে চাই, বলেন তো সাস্ট কে যদি আমি ইনসার্ট করতে চাই কিভাবে আসবো? প্রথমে এইখানে এস নিয়ে আসবো, সাস্টের এস, প্রথম লেটার সাস্টের এস। এখানে কি এস নামের কোন স্ট্রিং আছে? নাই, মানে এজ আছে? নাই। সো এস নামের এজ আমি ক্রিয়েট করব। আচ্ছা, এরপরে এজ ক্রিয়েট করা মানে কি অলরেডি তার লাস্টে একটা ভার্টেক্স কিন্তু অ্যাড করে দাও, ঠিক আছে। একটা এজের কিন্তু দুই ভার্টেক্স ছাড়া কিন্তু আবার ভার্টেক্স মানে এজ হইতে পারে না। সো আমি কি করলাম, এজ ক্রিয়েট করে তারপরে আমি নেক্সট নোডে আসলাম। আমার প্রত্যেকবারই লক্ষ্য হচ্ছে আমি সবসময় নেক্সট নোডে আসবো। এখন নেক্সট নোডে আসার জন্য যদি এস থাকে তাহলে সে এস দিয়ে আসবো, আর যদি না থাকে তাহলে এস ক্রিয়েট করে তারপরে নেক্সট নোডে আসবো। নেক্সট নোডে আসলাম, এবার নেক্সট নোডে এসে এখানে ইউ কে ইনসার্ট করতে হবে। সো আমি দেখা যাচ্ছে এটা জাস্ট সবে মাত্র নতুন একটা নোড ক্রিয়েট হয়েছে, তার মানে এখানে আসলে আমার কি করতে হবে, ইউ নামের আরেকটা এস ক্রিয়েট করতে হবে। সো এখানে আমি ইউ কে ক্রিয়েট করলাম, হইলো। ইউ কে ক্রিয়েট করা মানে কি অলরেডি তার লাস্টে আবার একটা ভার্টেক্স অ্যাড হয়ে যাওয়া। এরপরে আপনি দেখেন ইউ কে যখন এখানে ইনসার্ট করলাম, এইবার আমি এখানে এসে এস কে ইনসার্ট করতে যাবো, সাস্টের এস, এস ইউ এস টি। ক্লিয়ার? সো এখন দেখেন এইখানে আমার এস নামের কোনো এজ নাই, সো আমি এখানে একটা এস নামের একটা এস ক্রিয়েট করব, ঠিক আছে। ক্রিয়েট করলাম, এইবার এখানে এসে আমি টি কে ইনসার্ট করতে চাবো, টি নামের কোনো এজ নাই, সো আমি এখানে একটা টি নামের এজ ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে যেহেতু আমার টি শেষ, তার মানে এই লাস্টে আমি একটা এন্ড অফ ওয়ার্ড বা একটা ক্রস সাইন দিয়ে দিব। ক্লিয়ার? সবার কি ইনসার্শন ক্লিয়ার? আমি যদি তার মানে কয়েকটা স্ট্রিং দিয়ে বলি যে ট্রাই এর জন্য এই স্ট্রিং গুলা যদি আমি ইনসার্ট করতে চাই, তাহলে আমার ট্রাই এর ট্রিটা কিরকম হবে বোঝা যাচ্ছে? এটা কি পারা যাবে সবার? তাহলে এটা কি পারা যাবে বলেন? ঠিক আছে, সহজ না? একেবারে সহজ। বলেন। ক্রস চিহ্ন দ্বারা কি মানে বুঝাচ্ছে না যে এটার ইয়েটা শেষ হয়ে যাচ্ছে কিনা? ক্রস চিহ্ন দ্বারা বোঝাচ্ছে যে একটা ওয়ার্ডের শেষ, ঠিক আছে। ক্রস চিহ্ন দ্বারা বোঝায় যে একটা ওয়ার্ডের শেষ। একটু পরে ফাইন্ড ফাংশনটা দেখেন, ফাইন্ড ফাংশনে গিয়ে এটার অ্যান্সারটা পেয়ে যাবেন। বুঝতে পারছেন?
ফাইন্ড ফাংশনটার জন্য একটু ওয়েট করেন, তখনই বুঝতে পারবেন। আচ্ছা, এইবার নেক্সট ফাংশনটা হচ্ছে ফাইন্ড। ঠিক আছে, ফাইন্ড এর জন্য হচ্ছে একটা ফাইন্ড ফাংশনটা হচ্ছে ইন্টিজার ফাংশন বা বুলিয়ান ফাংশন দিলেও চলে, বুলিয়ান বা ইন্টিজার যাই দেন। ঠিক আছে, ফাইন্ড স্ট্রিং এক্স। ওকে, স্যার এখানে কি স্যার ইনসার্টের টাইম কমপ্লেক্সিটি ইম্পর্টেন্ট নাকি না? আসতেছি যেগুলো ইম্পর্টেন্ট আমি সবই বলতেছি। ঠিক আছে, লাস্টে একটু ওয়েট করেন। ঠিক আছে, ইমপ্লিমেন্টেশন রিলেটেড বুঝতে প্রবলেম হলে সেটা নিয়ে কোশ্চেন করলে আমি পরে বলে দেবো। ঠিক আছে, বাট টাইম কমপ্লেক্সিটি সবই আমি এক এক করে আসতেছি। ওকে, সো দেখেন এইখানে হচ্ছে, আচ্ছা এই আননেসেসারি ডেটা গুলাকে আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, একটা মিনিট একটু আমাকে টাইম দেন। আর কোথাও আছে? মোটামুটি টিটা বুঝে যায় তাই না? এটা হচ্ছে MIST, এটা হচ্ছে MIT। ঠিক আছে, এরপরে হচ্ছে এটা হচ্ছে BU, এটা হচ্ছে E। আচ্ছা, ভার্টেক্স তো কিছু লেখা থাকবে না। আচ্ছা, সো দেখেন এই লাইনটা হচ্ছে BUET। ঠিক আছে, এই লাইনটা হচ্ছে BUBT, এটা হচ্ছে SUST। ঠিক আছে, এখন দেখেন এইবার আপনার যদি হচ্ছে ফাইন্ড ফাংশনটা, ফাইন্ড ফাংশনের কাজ হচ্ছে স্ট্রিং অফ এক্স। ঠিক আছে, এই এক্সটা আমার এই ডেটাবেসের মধ্যে বা এই ট্রায়ের মধ্যে আছে কিনা সেটাকে আমার খুঁজবে, এবং যদি হচ্ছে আমার থাকে তাহলে 1 রিটার্ন করবে। ঠিক আছে, আর যদি না থাকে 0 রিটার্ন করবে। সো এটাকে আপনি চাইলে বুলিয়ানও লিখতে পারেন। যদি আপনি এক্স এ খুঁজে পান ট্রু রিটার্ন করবে, আর এক্স এ খুঁজে না পেলে ফলস রিটার্ন করবে। ঠিক আছে, সো ফাইন্ড ফাংশনের কাজ হচ্ছে এক্স আমার মধ্যে, আমার ট্রায়ের মধ্যে আছে কি নাই সেটাকে ডিটারমাইন করে দিবে আমার কাছে। ঠিক আছে, সো দেখেন যদি একটু আপনি রিকল করার চেষ্টা করি, আমরা এখানে কি কি ওয়ার্ড ইনসার্ট করছিলাম? MIST কে ইনসার্ট করছিলাম, MIT কে ইনসার্ট করছিলাম। ঠিক আছে, এবার বুয়েট ইনসার্ট করছিলাম। ঠিক আছে, এবার BUBT ইনসার্ট করছিলাম, এরপরে MIS ইনসার্ট করছিলাম, সাস্ট ইনসার্ট করছিলাম, তাই না? এরকম এই কটা স্ট্রিং আমরা ইনসার্ট করছিলাম। এখন দেখেন ফার্স্টে আমি যদি বলি দেখেন কি বলে বুয়েট। ঠিক আছে, বুয়েট আমার এখানে আছে কিনা। ঠিক আছে, তার মানে আমি প্রথমে এক্স এর ভ্যালু হিসেবে বুয়েটকে পাস করতেছি, যে বুয়েটকে আমার এই ট্রায়ের মধ্যে আছে কিনা সেটাকে আমার খুঁজে বের করতে হবে। সো সার্চিংটাও শুরু হবে হচ্ছে একেবারে রুট থেকে। ঠিক আছে, সো দেখেন আমি বুয়েটকে খুঁজতে যাচ্ছি। সো পুরোপুরি ইনসার্শনের মতোই একটা প্রসেস, বাট এইবার আমার এই ক্রস সাইন গুলো হচ্ছে আমি কি করবে, আমাকে সহায়তা করবে যে এই ওয়ার্ডটা আমার ডেটাবেসের মধ্যে আছে কি নাই সেটাকে হচ্ছে আমার খুঁজে বের করতে হবে। সো কারেন্টলি আমি এখানে আছি, কারেন্ট নোড হচ্ছে আমার এটা হচ্ছে আমার কারেন্ট নোড। ঠিক আছে, আমি শুরু করছি রুট থেকে, এবং কারেন্ট নোডে আমি খুঁজে বের করতে যাচ্ছি আমার বি আছে কিনা। বুয়েটের প্রথম অক্ষর বি, সো আমি এখানে খুঁজতে যাচ্ছি বি আছে কিনা। হ্যাঁ, বি আছে, এই যে দেখেন বি আছে, মানে কি তার বি নামে কোনো এজ আছে কিনা। ঠিক আছে, কারেন্ট নোডে আমি বি কে, কোন একটা নোডে বি কে খোঁজা মানে হচ্ছে সেই নোডের বি নামে কোনো এজ আছে কিনা সেটা আমি দেখতে যাচ্ছি। ঠিক আছে, সো কারেন্ট নোডের বি নামে এজ আছে। ঠিক আছে, সো আমি তার মানে হচ্ছে আমার বলতে পারি যে হ্যাঁ আমি ইউইটি কে আমি সন্ধান করতে পারি, তার মানে নেক্সট নোডে যেতে হবে। আর যদি এখানে বি নামে কোনো এজ না থাকতো তখন আমি বলতাম যে না, আসলে এই ওয়ার্ডটা আমার কাছে নেই। ওকে, সো দেখেন এই তার মানে হচ্ছে আমি কি করলাম, এই কারেন্ট নোডে এসে বি কে খুঁজে আমি দেখতে পেলাম বি আছে, সো আমি নেক্সট নোডে গেলাম। তার মানে এইখানে এখন কারেন্ট নোড হচ্ছে এইখানে, এবং এইখানে আমি খুঁজবো হচ্ছে ইউ কে। সো বলেন এই নোডের ক্ষেত্রে ইউ কি, এই নোডের ইউ আছে, এই নোডে ইউ আছে। ইউ আছে মানে কি এই নোডে ইউ নামে কোনো এজ আছে? আচ্ছা স্যার, আছে, তার মানে আমি এই ইউ দিই, তার মানে যেহেতু ইউ আছে আমি কি করবো, ইউ দিয়ে নিচে নেমে যাব। তার মানে ইউ দিয়ে নিচে নেমে যাওয়া মানে কি কারেন্ট এখন এখানে পয়েন্ট করবে। ঠিক আছে, এখন দেখেন এইখানে এসে আমি ই কে সার্চ করার চেষ্টা করব, এইখানে এসে আমি ই কে সার্চ করব। বলেন তো এইখানে এসে আমি ই কে পাবো? এই যে ই, এটার ই নামে একটা এজ আছে, আমি পাবো। সো আমি কি করলাম, এই ই বরাবর নিচে নেমে আসলাম। এইবার এখানে দেখেন এইখানে এসে আমি কাকে সার্চ করার চেষ্টা করব? টি কে। তাহলে বলেন তো এর কি টি নামের কোনো এজ আছে? টি নামের কোনো এজ আছে, তো আমি টি বরাবর নিচে নেমে আসবো।
নিচে নেমে এসে দেখেন আমার এখন পুরো স্ট্রিংটাও শেষ এবং আমি একটা এন্ড অফ দা মার্ক মানে হচ্ছে যে ক্রস সাইনেও চলে আসছি। এটার মানে হচ্ছে আমি বুয়েট কথাটাকে পাইছি। ঠিক আছে, তার মানে হচ্ছে আমি বুয়েট কথাটাকে পাইছি। ওকে, সো এটা একটা গেল, এটা একটা কেস। এখনো ভালো মতো বুঝেন নাই, ঠিক আছে, যে কিভাবে লজিকটা কাজ করলো। এখন দেখেন আরেকটা দেখাই, সেটা হচ্ছে buxt, ফর এক্সাম্পল buxt, এই স্ট্রিংটাকে আমি সার্চ করব, তার মানে x হিসেবে আমি buxt এটাকে পাঠাচ্ছি। ঠিক আছে, buxt কিন্তু আমার এখানে নাই, তাই না? buxt আমার এখানে কি আছে? নাই। আচ্ছা, এখন দেখেন হ্যাঁ, এখন দেখেন সো শুরু, আমি জাস্ট এই কার্ডটাকে একটু মুছে ফেলি। বলেন, সো আমি এখান থেকে শুরু করলাম বি, প্রথমে শুরু করলাম এই যে বি দিয়ে শুরু করলাম রুট থেকে। সো বলেন এটা বি নামে এজ আছে? আছে, মানে বি এই ভার্টেক্সে এক্সিস্ট করে। সো আমি বি বরাবর নিচে নেমে যাব। নিচে নেমে আমি এখানে সার্চ করার চেষ্টা করব ইউ কে। সো বলেন এটার জন্য ইউ নামে কি কোনো এজ আছে, মানে এটার এই ভার্টেক্স ইউ এক্সিস্ট করে? করে। সো আমি এই ইউ বরাবর নিচে নেমে যাব। এরপরে এইখানে এসে নেক্সট নোডে এসে আমি সার্চ করব এক্স কে। বলেন এটার কি কোনো এক্স নামে কোনো এজ আছে? না, নতুন করে বানাইতে হবে। এক্স নামে কোনো এজ নাই না, এখন আমি ফাইন্ড করতেছি। ফাইন্ড, এটার এক্স নামে কোনো এজ নাই, তার মানে এইখানে এসে এক্স কে আসলে ইনসার্ট করা হয় নাই। তার মানে জিনিসটা কি, আমার এই buxt আমার এখানে এক্সিস্ট করে না। সো আমি কোন একটা নোডে এসে যদি দেখি যে না সেখানে আসলে হচ্ছে আমি সার্চ করে পাচ্ছি না, তাহলে আমি বলতে পারি কি যে সেই ওয়ার্ডটা আসলে এক্সিস্ট করে না। আমি আর ফার্দার buxt এর পরে টিক আর খুঁজতেই যাব না, কারণ এই নোডে আসলে এক্স থাকার কথা ছিল, কিন্তু দেখেন এখানে কোনো এক্স নামের কোনো এজ নাই। তার মানে এই নোডে এসে bu তে এসে এক্স এ কখনো ইনসার্ট করা হয় নাই। তার মানে এই buxt আমার ট্রায়ের মধ্যে এক্সিস্ট করে না। বুঝতে পারছেন? সবাই কি আপনারা বুঝতে পারছেন? ইয়েস স্যার। ওকে, আচ্ছা একটা মিনিট একটু ওয়েট করুন, একটা মিনিট জাস্ট। আচ্ছা, এইবার দেখেন সেটা হচ্ছে, এইবার আমাকে বলবেন তার মানে buxt কোন লজিকে বাদ পড়লো? সবাই কি বুঝতে পারছেন যে আমার এক্স এর পজিশন যেখানে থাকার কথা সেখানে এক্স নাই, তার মানে আসলে buxt এখানে এক্সিস্ট করে না। এক্স তাহলে মানে buxt তার মানে এখানে এক্সিস্ট যে কেন করে না সেটা বুঝতে পারলেন নিশ্চয়ই? ইয়েস স্যার। ইয়েস আচ্ছা, স্যার। এখন দেখেন এইবার আপনি বলেন এই স্ট্রিং এর মধ্যে এমআই এক্সিস্ট করে কিনা? এমআই, এই যে দেখেন আপনি যে কটা স্ট্রিং ইনপুট দিয়েছেন এখানে দেখেন তো এমআই কি আসলে আছে? এমআই না স্যার। এমআই নাই, তাহলে এখন এমআই যে নাই সেটা আমি কিভাবে খুঁজে পেতে পারি যে এখানে আসলে এমআই নাই? দেখেন শুরুতে এসে এইবার আপনার এন্ড অফ দ্য ওয়ার্ড মানে এই যে ক্রস সাইনটা আপনার কাজে লাগবে। তো শুরুর ভার্টেক্সে এসে আপনি এম কে খুঁজবেন। ঠিক আছে, এম কে খুঁজলেন। এম কে খোঁজা মানে কি যে এই বরাবর এম কোনো এজ আছে কিনা সেটাকে আমি দেখবো। সো এটার এম নামে একটা এজ আছে, সো আমি জাস্ট এই বরাবর নিচে নেমে যাব, গেলাম। তার মানে আমি কারেন্টলি এবার এখানে আছি, এখানে এসে আমি খুঁজবো আই কে। সো দেখেন এইটার আই নামে কোনো এজ আছে? এটার আই নামে কোনো এজ আছে? আছে, এই দেখেন আই নামে একটা এজ আছে। তার মানে আমি সিম্পল কি করব, এই বরাবর নিচে নেমে যাব। এখন দেখেন আমার এখানে শেষ, স্ট্রিংটা শেষ, কিন্তু দেখেন আমি কারেন্টলি যে ভার্টেক্স আছে সেটার গায়ে কি কোনো ক্রস মার্ক আছে? এখানে কি আসলে কোনো ক্রস মার্ক আছে? বলেন তো, এই ভার্টেক্সটার গায়ে কি কোনো ক্রস মার্ক আছে? ক্রস মার্ক, আমি কারেন্টলি যে ভার্টেক্সে আছি এম, দেখেন এম কে খুঁজে আমি এখানে আসলাম, আই কে খুঁজে আমি এখানে আসলাম। ঠিক আছে, এখন আমার স্ট্রিংটাই শেষ, কিন্তু এইখানে আমি কোনো এন্ড অফ দ্য ওয়ার্ডে পৌঁছাই নাই, কোনো ক্রস ওয়ার্ডে আমি পৌঁছাই নাই। তার মানে এমআই আমার এক্সিস্ট করে না। বুঝতে পারছেন? মানে আপনার স্ট্রিংটা ট্রাভার্স করতে করতে যদি আপনি শেষ হয়ে যায়, কিন্তু আপনি যদি ট্রিতে কোনো এন্ড অফ দ্য মার্কে না পৌঁছান, তার মানে কি আসলে ওইখানে ওই ওয়ার্ডটা এক্সিস্ট করে না। বোঝা গেল? তার মানে দেখেন একটা ওয়ার্ড এক্সিস্ট না করার জন্য দুইটা শর্ত আছে।
দেখেন একটা ওয়ার্ড আপনার এক্সিস্ট করবে কি করবে না সেটার জন্য দুইটা কন্ডিশন আছে। লেখেন দুইটা কন্ডিশন আছে। ঠিক আছে, এখন দেখেন এক নাম্বার কন্ডিশন, ঠিক আছে, এক নাম্বার কন্ডিশন হচ্ছে আপনার যদি স্ট্রিং এর কোন একটা ক্যারেক্টার কারেন্ট নোডের সাথে ম্যাচ না করে, তার মানে এটার এক্সাম্পল লিখে রাখেন BUXT। তার মানে এই যে BUXT আমার এখানে আমরা বলতে পারছিলাম যে BUXT আসলে আমার কি করছিল বলেন তো, BUXT হচ্ছে আমার এই স্ট্রিং এর মধ্যে ম্যাচ করে নাই। হ্যাঁ ম্যাচ করে নাই। সো এইটা হচ্ছে এই লজিক হচ্ছে BUXT বাদ পড়ছিল। আরেকটা লজিক আছে বাদ পড়ার, সেই বাদ পড়ার মানে হচ্ছে আমার বাদ পড়া মানে কি যে ওই ওয়ার্ডটা আমার আসলে ট্রাইয়ের মধ্যে নাই, সেটা হচ্ছে আমি যদি এটা আমি লেখেন এখানে জায়গা নাই, লেখেন সেটা হচ্ছে আমি স্ট্রিংটা ট্রাভার্স করতে করতে যদি শেষ হয়ে যায়, স্ট্রিং ট্রাভার্স করতে করতে যদি শেষ হয়ে যায় এবং কারেন্ট ভার্টেক্সে যদি কোনো এন্ড অফ দ্য ওয়ার্ড মার্কটা না থাকে, এন্ড অফ ওয়ার্ড মার্ক না থাকে, তার মানে আমি স্ট্রিংটা ট্রাভার্স করতে করতে যে ভার্টেক্সে পৌঁছাইলাম সেখানে আমি পৌঁছায় দেখলাম যে কোনো এন্ড অফ মার্ক নাই, তার মানে আসলে ওই স্ট্রিংটা আসলে ম্যাচ করে না। স্যার যদি কোনো এন্ড অফ মার্ক না থাকে তাহলে স্যার এন্ড অফ দ্য মার্ক যদি মানে আমি কারেন্ট স্ট্রিংটা যদি শেষ হয়ে যায়, স্ট্রিং ট্রাভার্স যদি শেষ হয়ে যায়, স্ট্রিং এই যে স্ট্রিং ট্রাভার্স শেষে আমি কারেন্টলি যে নোডে পৌঁছাইলাম সেটা যদি কোনো এন্ড অফ মার্ক না থাকে, এই যে এন্ড অফ মার্ক মানে হচ্ছে ক্রস, এন্ড অফ মার্ক মানে হচ্ছে ক্রস, সরি এন্ড অফ ওয়ার্ড মার্ক না থাকে, তাহলে আমরা এমআই এখানে থাকে তাহলে কি আই এর পরেও আরেকটা হ্যাঁ edge এমআই cross যদি যাবে? ইনসার্ট হতো, চিন্তা করেন এমআই কে যদি আপনি ইনসার্ট করার সময় ইনসার্ট করে আসতেন, তাহলে দেখেন প্রথমে এখানে আপনি আসতেন এম এর জন্য আপনি এম বরাবর নিচে নেমে আসতেন, এখানে এসে আপনি ইনসার্ট করার চেষ্টা করতেন আই বরাবর নিচে নেমে আসতেন, এরপরে যেহেতু স্ট্রিংটা শেষ তখন আপনি কি করতেন, এখানে একটা ক্রস সাইন বসাইতেন, বুঝতে পারছেন? ইনসার্টের সময় আমার এই লজিকে কাজ করে না, যখন একটা ওয়ার্ড হয়ে যায় তার নেক্সট নোডে আমি কি করি, একটা ক্রস লাইন বসায় রাখি যাতে আমি বুঝতে পারি যে এইখানে এসে আমার একটা ওয়ার্ড শেষ হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন সবাই? স্যার এমন হইতে পারে না যে আরেকটা নোট ক্রিয়েট করলাম মানে এমআই এর পরে তারপর ক্রস বসালাম? না 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 না, যদি আমার একটা অলরেডি নোট ক্রিয়েটেড থাকে আমি কখনোই একটা নতুন নোট ক্রিয়েট করব না, ট্রাই এই লজিকে কাজই করবে না, ঠিক আছে? ট্রাই লজিকই হচ্ছে এটা, যদি অলরেডি একটা নোট ক্রিয়েট করা থাকে আমি জাস্ট কি করব, সেইখানেই আমি জাস্ট হচ্ছে এন্ড অফ দ্য মার্ক বসাই দেব, ঠিক আছে? বুঝতে পারছেন? নতুন নোট কখনো ক্রিয়েট করব না। স্যার ওইটাই স্যার, মানে এন্ড অফ ওয়ার্ড মার্ক না থাকলে তাহলে লাস্টের ওয়ার্ডটা কি বলছিলেন? এন্ড অফ ওয়ার্ড যদি মার্ক, আমি ধরেন একটা এইবার আমি ফাইন্ড ফাংশনে আমাকে যে স্ট্রিংটা দেওয়া হলো সেই স্ট্রিংটা সার্চ করতে ট্রাভার্স করতে করতে যদি আমি ট্রি এর এমন একটা ভার্টেক্সে পৌঁছাই যার গায়ে ক্রস সাইন নাই, এইভাবে লেখা থাকেন যার গায়ে কোনো ক্রস সাইন নাই, তার মানে ওই স্ট্রিংটা ট্রাই এর মধ্যে এক্সিস্ট করে না, ঠিক আছে? সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ বল। স্যার এখান থেকে তো মনে হয় ডিলিট করাটা, বুঝিনি এখান থেকে স্যার কোনো একটা স্ট্রিং আর কি ডিলিট করতে গেলে তো মনে হয় অনেক সমস্যা হবে। কোন একটা স্ট্রিং কি করতে গেলে স্যার ডিলিট সেটা নিয়ে আমরা পরে কথা বলবো, ঠিক আছে? স্যার ওই যে বিউএক্স এর লজিকটা ক্যারেক্টার লেখা আছে। দেখেন PUXT যে লজিকে বাদ পড়লো সেটা হচ্ছে এইখানে আমি ফার্স্টে একেবারে শুরু থেকে, মানে আপনি এই দেখেন লজিকটা হচ্ছে এটা তার মানে রুট থেকে সার্চ শুরু হবে, ঠিক আছে? আপনি এখানে একটা ক্যারেক্টার আগাবেন, ট্রিতেও আপনি একটা নোড আগাবেন, বুঝতে পারছেন? লজিক হচ্ছে এটা। সো আমি বি থেকে শুরু করলাম, রুট থেকে, এই যে বি হচ্ছে আমার রুট থেকে শুরু হলো, এরপরে যেহেতু এখানে বি নামের এজ আছে সো আমার অলরেডি জাস্ট সেই বরাবর নিচে নেমে যাব, ঠিক আছে? আমি যদি নিচে নামতে না পারি
জাস্ট এই কথাটা শুনে রাখেন, আমি যদি নিচে নামতে না পারি তার মানে হচ্ছে আমার ওই স্ট্রিং এক্সিস্ট করে না। তো আমি বি বরাবর নিচে নেমে গেলাম, নামলাম। এইবার এইখানে এসে নেক্সট নোডে এসে আমি ইউ কে খুঁজবো। দেখেন তো এটার ইউ নামে রাস্তা আছে নাকি? ইউ নামেও একটা রাস্তা আছে, ঠিক আছে? তো আমি জাস্ট এই ইউ বরাবর নিচে নামে যাব, ইউ কেও শেষ। তাহলে নেক্সট নোডে এসে আমি এক্স কে খোঁজার চেষ্টা করবো। তাহলে দেখেন এখানে এক্স নামে কোনো রাস্তা আছে? এক্স নামে কোনো এজ আছে? না নাই। স্যার। এক্স নামে কোনো এজ নাই, তার মানে বিইউএক্সসি নাই। বুঝতে পারছেন? মানে নিচে যাওয়ার রাস্তা নাই, মানে আমার এই স্ট্রিংটা আসলে আমার ডেটাবেজে বা ট্রাই এর মধ্যে নাই। ক্লিয়ার? ইয়েস স্যার।